আসসালামু আলাইকুম। ইংলিশের কারেকশনের যে নিয়মগুলো আমাদের কাছে কিছুটা জটিল মনে হয় বা কনফিউজিং লাগে, এরকম 20টি নিয়ম 20টি এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা সমাধান করব। বরাবরের মতোই সমাধানে ইসা স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং। এখানে বলা হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তাহলে এখানে হচ্ছে এই যে পদবি, হেডমাস্টার পদবি, সেক্রেটারিটাও পদবি। নিয়মটা হচ্ছে পদবি লেখার ক্ষেত্রে যদি অ্যান্ড দ্বারা এক বা একাধিক পদবি যুক্ত থাকে, সেক্ষেত্রে যদি দি একটি বসে তাহলে একজন ব্যক্তিকেই বোঝাবে এবং তারপরে ভার্বটি হবে সিঙ্গুলার। এবং এই অ্যান্ড দ্বারা যুক্ত পদবিগুলোর প্রতিটির আগে একটি করে দি থাকে, তাহলে হচ্ছে আলাদা আলাদা ব্যক্তি বোঝাবে, সেই ক্ষেত্রে ভার্বটি হবে হচ্ছে প্লুরাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হেডমাস্টারের আগে দা আছে এবং সেক্রেটারির আগে হচ্ছে দা নেই, তাহলে আমরা বুঝবো এই হেডমাস্টার এবং হচ্ছে সেক্রেটারি একই ব্যক্তির দুইটি পদবি। তো যেহেতু এখানে একই ব্যক্তির দুইটি পদবি আছে, সেক্ষেত্রে আমরা এখানে ভার্ব দেব হচ্ছে সিঙ্গুলার। কিন্তু যদি এরকম থাকতো যে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে এখানে দুইজন ব্যক্তিকে বোঝাতো, হেডমাস্টার একজন এবং দ্য সেক্রেটারি একজন, সেক্ষেত্রে আমরা এখানে প্লুরাল ভার্ব দিতাম। যেহেতু এখানে দা একটি আছে, সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার ভার্ব আছে দুইটা, ইজ এবং ওয়াজ। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট মিটিং, আমরা জানি লাস্ট নাইট, লাস্ট মিটিং, ইয়েস্টারডে, এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা দেব হচ্ছে বি নাম্বার ওয়াজ। সঠিক অ্যান্সার হবে ওয়াজ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে দ্য সিনারিজ অফ চিটাগং আর বেটার দেন ঢাকা। তো এই সেন্টেন্সে দুইটি ভুল আছে। আমরা জানি সিনারি হলো আনকাউন্টেবল নাউন, সিনারিকে আপনার প্লুরাল করা যায় না, তার আগে ডিটারমিনার বসানো যায় না, তার মানে এখানে সিনারিজটা হবে না। আবার এখানে তুলনা করা হচ্ছে চিটাগংয়ের সিনারির সাথে, এখানে বেটার দেন ঢাকা, এখানে ইললজিক্যাল কম্প্যারিজনও আছে, অর্থাৎ এখানে ঢাকার সাথে চিটাগংয়ের সিনারির তুলনা হয় না। এখানে দ্যানের পরে দ্যাট অফ অথবা দোজ অফ বসিয়ে আমরা ঢাকার সিনারির সাথে চট্টগ্রামের সিনারির আমরা তুলনা করতে পারতাম। তাহলে এই সেন্টেন্সে দুইটি ভুল। বিতে আছে দ্য সিনারিজ অফ চিটাগং আর বেটার দেন দ্যাট অফ ঢাকা, সিনারি আনকাউন্টেবল নাউন হয়, প্লুরাল করা যায় না, তাহলে এখানে ভুল। নম্বর সিতে আছে দ্য সিনারি অফ চিটাগং ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা, এটা ঠিক আছে বাক্যটি, কারণ এখানে সিনারি আছে, এখানে দেনের পরে দ্যাট অফ আছে, তার মানে এই বাক্যটি সঠিক, সি নাম্বার সঠিক। অন্যদিকে ডিতে আছে দ্য সিনারি অফ চিটাগং ইজ বেটার দেন ঢাকা, এটাও ইললজিক্যাল কম্প্যারিজন, অর্থাৎ এখানে দ্যাট অফ বসালে বাক্যটি শুদ্ধ হতো, এটাও ভুল। তাহলে দুইয়ের অ্যান্সার হবে সি নাম্বার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি। তো এখানে রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ যদি বাক্যে সাবজেক্ট হিসেবে বসে, তার আগে অতিরিক্ত একটি আর্টিকেল দি বসাতে হয়। এখানে যেহেতু আর্টিকেল নেই, তার মানে এই বাক্যটি ভুল। বিতে আছে দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এখানে দ্য রিচ আছে, তারপরে ভার্ব আছে ইজ। আমরা জানি অ্যাডজেক্টিভ যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, তার আগে আর্টিকেল বসে এবং সেটি দ্বারা প্লুরাল নাউন বোঝায়, অর্থাৎ ওই জাতীয় সকলকেই বোঝায়। তাহলে এখানে দ্য রিচ বলতে বোঝানো হলো ধনী শ্রেণীর সকলকেই, তাহলে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব না ব্যবহার করে প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারতাম। তাহলে এখানে ইজ হওয়ার জন্য, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহার হওয়ার জন্য ভুল, এটা হবে না। ডিতে আছে দ্য রিচ ইজ নট হ্যাপি অলওয়েজ, এখানেও ইজ আছে, তাহলে এটাও হবে না। ডিতে আছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এটা সঠিক বাক্য। এখানে দ্য রিচ এটা হচ্ছে প্লুরাল নাউন, তারপরে ভার্বটাও প্লুরাল, তাহলে সঠিক বাক্য হবে ডি নাম্বার, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। টিক দ্য কারেক্ট ওয়ান, সঠিক বাক্যটি টিক দিতে হবে। দ্য জুরি ওয়ার ইউনানিমাস ইন ইটস অপিনিয়ন। আমরা জানি কালেকটিভ নাউনগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে তারপরে ভার্বটি সিঙ্গুলার হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে কালেকটিভ নাউনগুলো দ্বারা যদি খণ্ডিত অংশ, বিচ্ছিন্ন অংশ বা আলাদা আলাদা করে বোঝায়, সেই ক্ষেত্রে আবার ভার্বটি প্লুরাল হয়। এই জন্য কালেকটিভ নাউন থাকলেই আমরা ভার্ব সিঙ্গুলার অথবা প্লুরাল বসাতে পারবো না, আমাদের বাক্যটির অর্থ আমাদের জেনে আমরা ভার্ব বসাতে পারবো।
অপশন এতে আছে দ্য জুরি ওয়ার ইউনানিমাস ইন ইটস অপিনিয়ন। এর বাংলা হচ্ছে জুরি বোর্ডের সদস্যরা তাদের মতামতে একমত ছিল। এই ইউনানিমাস শব্দের অর্থ হচ্ছে সর্বসম্মত বা একমত হওয়া। তো যেহেতু এখানে একমত হওয়া বোঝাচ্ছে, বিচ্ছিন্ন কিছু বোঝাচ্ছে না, তাহলে এখানে দ্য জুরি যেহেতু কালেকটিভ নাউন, সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে, তাহলে এখানে ওয়ার হবে না, তাহলে এটা ভুল। বিতে আছে দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন ইটস অপিনিয়ন। এখানে ঠিক আছে, দ্য জুরি আছে, ভার্বটি সিঙ্গুলার আছে, বাকিটুকু ঠিক আছে, বি নাম্বার এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে সিতে আছে দ্য জুরি ওয়াজ টুগেদার ইন ইটস অপিনিয়ন, এটা হবে না। ডিতে আছে দ্য জুরি ওয়ার, এখানে ওয়ার তো দেওয়াই যাবে না, সঠিক অ্যান্সার হলো বি নাম্বার। 5 নম্বর প্রশ্ন, দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন। তো এখানে কমিটি শব্দটি আছে, কমিটি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পরে হচ্ছে ভার্বটি সাধারণত সিঙ্গুলার হয়, কিন্তু কালেকটিভ নাউনগুলো দ্বারা যদি আলাদা আলাদা কিছু বোঝায়, ভিন্ন মত বোঝায়, একমত না হওয়া বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে প্লুরাল ভার্ব গ্রহণ করে। এখানে আনএবল টু এগ্রি এ শব্দের অর্থ হচ্ছে মতভেদ বা একমত না হওয়া। এই বাক্যটির অর্থ হবে দ্য কমিটি আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন, মানে কমিটির সদস্যরা এই প্রশ্নে একমত হতে পারেনি। তাহলে এখানে যেহেতু মতভেদ বোঝাচ্ছে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব না হয়ে প্লুরাল ভার্ব হবে। তো অপশনে আমরা দেখতে পাচ্ছি ইজটা সিঙ্গুলার, এটা হবে না, ওয়াজ সিঙ্গুলার হবে না, সিতে আছে ওয়ার, এটা প্লুরাল ভার্ব, এটা গ্রহণ করবে। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার ওয়ার। ম্যানি আ ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু ব্লাশ আনসিন। আমরা জানি ম্যানিয়ে যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ম্যানি এর পরে নাউনটিও সিঙ্গুলার হবে, এরপরে যে ভার্ব থাকবে সেটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে ফ্লাওয়ার সিঙ্গুলার ঠিক আছে, কিন্তু এখানে ভার্বটাও সিঙ্গুলার বসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার ভার্ব আছে হচ্ছে ওয়াজ এবং ইজ। তাহলে আমরা কোনটা বসাবো? তো যেহেতু বাক্যটির অর্থ হচ্ছে অনেক ফুল ফোটে কিন্তু কারো নজরে পড়ে না, এটা একটি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আমরা জানি চিরন্তন সত্য বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা এখানে দেব হচ্ছে ইজ। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার ইজ। চিলড্রেন শুড লার্ন ড্যাশ অফ দেয়ার হেলথ। আমরা জানি কিছু ভার্ব আছে যার পরে অন্য কোনো ভার্ব আসলে সেগুলো 2+ ভার্বের বেস ফর্ম হয়। এরকম ভার্বগুলো হচ্ছে লার্ন, এগ্রি, ডিসাইড, নিড ইত্যাদি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনগুলোতে দেওয়া আছে টু টেক কেয়ার, এটাই সঠিক বাক্য, অর্থাৎ এখানে 2+ ভার্বের বেস ফর্ম আছে। তাহলে চিলড্রেন শুড লার্ন টু টেক কেয়ার অফ দেয়ার হেলথ, এ নাম্বার সঠিক অ্যান্সার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে হি ডিসকাসড দ্য ম্যাটার, এই বাক্যটি সঠিক এবং এটাই সঠিক অ্যান্সার। অপশন বিতে আছে হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। আমরা জানি ডিসকাসের পরে কোনো প্রেপোজিশন বসে না, তাহলে এটা অ্যাবাউটটা ভুল আছে, তাহলে এখানে প্রেপোজিশন অ্যাবাউট দেওয়া ভুল, তাহলে বাক্যটি ভুল। সিতে আছে হি ডিসকাসড অন দ্য ম্যাটার, এখানেও হচ্ছে ডিসকাসের পরে হচ্ছে প্রেপোজিশন, এটাও ভুল, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বার, হি ডিসকাসড দ্য ম্যাটার। হুইচ ওয়ান ইজ আ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি সঠিক বাক্য? অপশন এতে আছে দ্য ডক্টর ফাউন্ড মাই পালস। রোগীর নারী দেখা অর্থে ফাইন্ড শব্দটি ব্যবহার করা যায় না, তাহলে এটা ভুল। বি নাম্বার আছে দ্য ডক্টর টুক মাই পালস। আমরা জানি রোগীর নারী দেখার ক্ষেত্রে আমরা হচ্ছে টেক অথবা হচ্ছে ফিল শব্দটি ব্যবহার করতে পারি, তাহলে এখানে যেহেতু টুক আছে তাহলে এটা সঠিক, তাহলে দ্য ডক্টর টুক মাই পালস এটা সঠিক বাক্য। সিতে আছে দ্য ডক্টর এক্সামাইন্ড মাই পালস, এক্সামাইন্ড শব্দটিও নারী দেখার ক্ষেত্রে বসে না। ডিতে আছে দ্য ডক্টর স মাই পালস, আমরা জানি সি শব্দটি নারী দেখার ক্ষেত্রে বসে না, তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার, দ্য ডক্টর টুক মাই পালস। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম। তো আমরা জানি ইয়েস্টারডে শব্দ যদি বাক্যে থাকে তাহলে হচ্ছে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এখানে হ্যাজ থাকার জন্য বাক্যটি সঠিক নয়। বিতে আছে ইয়েস্টারডে হি ডিড গন হোম, এটাও ভুল বাক্য, কারণ ডিডের পরে ভার্বের বেস ফর্ম বসে। সিতে আছে ইয়েস্টারডে হি হ্যাড গন, এটাও হবে না, হ্যাড বসবে না। ডিতে আছে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, এটা সঠিক বাক্য, ডি নাম্বার, ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস গিভেন বিলো ইজ গ্রামাটিক্যালি রং। নিচের একটি বাক্য ভুল আছে, সেটা আমাদের বের করতে হবে। অপশন এতে আছে নেইদার ইউ নর আই অ্যাম ইন আ সাউন্ড পজিশন, তো এটা সঠিক বাক্য, কারণ আমরা জানি নেইদার নর
এই ক্ষেত্রে হচ্ছে নরের পরে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার্ব বসে। তো নরের পরে এখানে আই আছে, আই অনুযায়ী ভার্ব বসছে এবং বাক্যটি সঠিক। বিতে আছে লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল ফর সাকসেস। এর অর্থ হচ্ছে অলসতা সাফল্যের জন্য ক্ষতিকর। এই ডেট্রিমেন্টাল ফর, আমরা জানি ডেট্রিমেন্টাল শব্দের অর্থ হচ্ছে হলো ক্ষতিকর এবং এরপরে প্রিপোজিশন হিসেবে টু বসে, তাহলে এই বাক্যটি ভুল আছে। অর্থাৎ এখানে হতে পারতো ডেট্রিমেন্টাল টু সাকসেস। তো আমাদের ভুল বাক্যই নির্ণয় করতে বলছে, তাহলে এটাই হবে ভুল। বি নাম্বার, লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল ফর সাকসেস, এটা ভুল বাক্য। তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার। অন্যদিকে হি বেক দ্য ফেভার অফ মাই গ্র্যান্টিং হিম লিভ, এটাও ঠিক আছে। ডিতে আছে ইউর অ্যাকশন ইজ নট ইন কনফর্মিটি উইথ আ ল, এটাও ঠিক আছে। তাহলে ভুল বাক্য হচ্ছে এখানে বি নাম্বার। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? অপশন এতে আছে দিস ইজ অ্যান ইউনিক কেস। তো ইউনিক শব্দের আগে ইউ আছে, তার ইউ হচ্ছে হলো ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের আগে এ না বসে অ্যান বসে, তাহলে সেই হিসেবে এটা শুদ্ধ হওয়ার কথা। কিন্তু কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে ইউ এর উচ্চারণ যদি ইউ হয় সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল অ্যান না দিয়ে আমরা এ দেব, তাহলে এই বাক্যটি ভুল, এখানে অ্যান বসবে না, এ বসবে। বিতে আছে দিস ইজ আ ইউনিক কেস, এটি শুদ্ধ বাক্য এবং এটি সঠিক অ্যান্সার। সিতে আছে দিস ইজ আ ভেরি ইউনিক কেস। আমরা জানি ইউনিক শব্দের অর্থই হচ্ছে অন্যতম বা অনন্য, এর আগে ভেরি, মোর বা মোস্ট ব্যবহার করা যায় না, তাহলে এখানে ভেরি দেওয়ার কোনো সুযোগ নেই, এটাও ভুল বাক্য। ডিতে আছে দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। আমরা জানি ইউনিক শব্দটির আগে আমরা মোস্ট শব্দটিও ব্যবহার করতে পারবো না, তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো বি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে এভরিবডি হ্যাভ গন দেয়ার। আমরা জানি এভরিবডি, এনিবডি, ইচ এই শব্দগুলো সাবজেক্ট হিসেবে বসলে এরপরে ভার্বটি সিঙ্গুলার হয়, তাহলে হ্যাভটা বসবে না, এটা ভুল। এভরিবডি আর গন, এখানে আরটা প্লুরাল, এটাও হবে না। এভরিবডি হ্যাজ গন দেয়ার, এটা সঠিক বাক্য, সি নাম্বার। ডিতে আছে এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার, এভরিবডি ওয়েন্ট হয় না, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। সঠিক অ্যান্সার সি নাম্বার, এভরিবডি হ্যাজ গন দেয়ার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। তো ট্রেনটি যথাসময়ে চলছে এই অর্থে আমরা জানি অন টাইম ব্যবহৃত হয়। এখানে অন টাইম শুধুমাত্র বিতে আছে, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, ট্রেনটি যথাসময়ে চলছে, এটাই সঠিক অ্যান্সার। দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, দ্য নীল ইজ লংগেস্ট রিভার ইন আফ্রিকা। এখানে দ্য নীল, এটা সঠিক, কারণ আমরা জানি সমস্ত নদীর আগে আর্টিকেল দি ব্যবহৃত হয়। তো নীল একটি নদী, সেই হিসেবে দি বসছে, এটা সঠিক। ইজ লংগেস্ট, এখানে লং থেকে লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দি ব্যবহৃত হয়, কিন্তু এখানে দি নেই, তার মানে এই বাক্যটি ভুল। বিতে আছে দ্য নীল ইজ লংগেস্ট রিভার, এক্ষেত্রেও লংগেস্টের আগে আর্টিকেল দি নেই, এটাও ভুল। সিতে আছে নীল ইজ লংগেস্ট রিভার, এখানেও দি নেই, এখানেও দি নেই, এটাও ভুল। ডিতে আছে দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, এটি সঠিক বাক্য, নদীর আগেও দি আছে এবং লংগেস্টের আগেও দি আছে, সঠিক অ্যান্সার ডি নাম্বার। Which of the following sentence is correct? One of my friends are a lawyer. আমরা জানি ওয়ান অফ যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে পরের নাউনটি হচ্ছে প্লুরাল হবে এবং ভার্বটি হবে সিঙ্গুলার, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর আছে, আরটা প্লুরাল ভার্ব, তাহলে এটা হবে না। বিতে আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, এখানে দেখেন ওয়ান অফ এর পরে নাউনটি প্লুরাল, ঠিক আছে, ভার্বটি সিঙ্গুলার, এটাও ঠিক আছে, তাহলে এটাই সঠিক বাক্য। সিতে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার, এখানে ফ্রেন্ডটা সিঙ্গুলার আছে, এর যুক্ত নাই, এই জন্য এটা হবে না। ডিতে আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার, এখানে ভার্বটা প্লুরাল আছে, এটা হবে না, সঠিক অ্যান্সার বি নাম্বার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? হি ডিড নট অ্যাড রাইস লাস্ট নাইট। তো এখানে যে বিষয়টা ভুল সেটা হচ্ছে আমরা জানি ডিড যদি বাক্যে ব্যবহৃত হয় তারপরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে অ্যাড না হয়ে ইট হলে বাক্যটা শুদ্ধ হতো, এটা ভুল। বিতে আছে হি ডিড নট ইট রাইস লাস্ট নাইট, তো এই বাক্যটি ঠিক আছে, ডিড আছে তারপরে ভার্বের বেস ফর্ম এবং লাস্ট নাইট আছে, তার মানে বি নাম্বার সঠিক অ্যান্সার। সিতে আছে হি হ্যাড ইটেন রাইস লাস্ট নাইট, কারণ আমরা জানি এখানে লাস্ট নাইট আছে, লাস্ট নাইট থাকলে হচ্ছে বাক্যটি পাস্ট টেন্স হয়, এখানে হ্যাড আছে, তার মানে হবে না।
ডিতে আছে হি হ্যাড নট ইট রাইস লাস্ট নাইট, এটাও ভুল। সঠিক অ্যান্সার হলো বি নাম্বার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। আমরা জানি যে ফিউ নাম্বার অফ এই শব্দটি ভুল, এটা এভাবে বসে না, অর্থাৎ নাম্বারের আগে ফিউ শব্দটি বসবে না। এখানেও ফিউ আছে, এখানেও ফিউ আছে, তো এটা হতে পারে আ স্মল নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, ডি নাম্বার সঠিক অ্যান্সার। অল্প সংখ্যক ছাত্র উপস্থিত ছিল। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? অপশন এতে আছে আই লস্ট এ কমপ্লেইন। আমরা জানি অভিযোগ দায়ের করা বোঝাতে লজ আ কমপ্লেইন বসে, তো এই বাক্যটি সঠিক। আই লজ আ কমপ্লেইন্ট, আমি একটি অভিযোগ করেছি বা অভিযোগ দায়ের করেছি, এটাই সঠিক বাক্য। অন্যদিকে মেড আ কমপ্লেইন হয় না, এখানে লস্ট আছে কিন্তু এই আর্টিকেল নেই, এখানে ফাইলটাও হবে না, সঠিক বাক্য হবে এ নাম্বার লস। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স বিলো? অপশন এতে আছে গুড নাইট, হাউ আর ইউ। তো কারোর সাথে প্রথম দেখা হলেই আমরা গুড নাইট বলি না, গুড নাইট বলা হয় সাধারণত বিদায়ের বেলা। এখানে গুড নাইট শব্দ দুটির ব্যবহার ভুল, এই জন্য এটা ভুল। বিতে আছে গুড নাইট, হাউ ডু ইউ ডু, এটা হচ্ছে শুভরাত্রি, তুমি কেমন আছো। কারোর সাথে প্রথম দেখার ক্ষেত্রে গুড নাইট বসে না, তাহলে এটাও ভুল। এতে আছে গুড ইভিনিং, হাউ ইউ আর, গুড ইভিনিং বসছে, শুভ সন্ধ্যা। এখানে হাউ ইউ আর, আমরা জানি ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেনের পরে সাবজেক্টের আগে একটি অক্সিলারি ভার্ব বসে, এখানে ইউটা অক্সিলারি ভার্বের আগে বসছে, এই জন্য এটা ভুল। ডিতে আছে গুড ইভিনিং, হাউ আর ইউ, এটা সঠিক বাক্য, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার, গুড ইভিনিং, হাউ আর ইউ, ডি নাম্বার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।